আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য কড়াইয়ে আমি ছোট এক বাটি সরিষার তেল দিলাম। এবার আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। এখন আমি দিচ্ছি কয়েকটা সজনে। প্রথমে আমি সজনেগুলো একটু ভেজে নেব। সেই সঙ্গে দিচ্ছি বড় করে কেটে নেওয়া কয়েকটা ঝিঙ্গের টুকরো, আর দিচ্ছি আধা ভাঙা করে নেওয়া কয়েকটা সেদ্ধ আলু। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই সবজিগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। সজনে তো আগেই একটু ভেজে নিয়েছি, এগুলো ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজব। দেখুন ভাজা প্রায় হয়ে এসছে, সবজিগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন আমি দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এবার আমি দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি এক টুকরো আদা বাটা। সঙ্গে দিচ্ছি একটু মিক্সি ধোয়া জল। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এগুলি কষানো প্রায় হয়ে এসছে। এই যে দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মাংসের মতো। এবার আমি এর মধ্যে জল দিলাম, অল্প পরিমাণ জল দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। ঝোল একটু একটু ফুটছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম এই কারণে এগুলি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখুন গ্রেভিটা এরকম হয়েছে, এই যে এরকম। রান্নাটা এখন হয়ে গেছে, এইরকমই নামাবো। নামানোর পর এগুলি আরেকটু জমে যাবে। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।